আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। যারা কিস্তিতে ফোন নেবেন বা নিচ্ছেন তাদের জন্য শুধু, একমাত্র পাগল ছাড়া ভাই কিস্তিতে কেউ ফোন নিব না। আমার মতো যারা পাগল আছে তারাই শুধু কিস্তিতে ফোন নিব। 32,000 টাকার ফোন লেখা আছে টোটাল 37,000 টাকা, কিন্তু তারা টাকা নিতেছে টোটাল 43,000 টাকা। তা যারা কিস্তিতে ফোন নেবেন দয়া করে কিস্তিতে ফোন না নিয়ে লোন উঠাইবেন, তাও ভালো হইব। দেখেন 8 দিন লেট হয়েছে বইলা 4,064 টাকার থেকে 4,236 টাকা করে দিছে। আরে ভাই 7-8 দিন তো লেট হইতেই পারে, কারণ সবাই তো একরকম এক তারিখে চাকরি করে না। আর যে তারিখে মোবাইল নিব ওই তারিখে তো তার বেতন পায় না, তাইলে এরকম করলে হইব? আপনারাই বলেন এরকম করলে হইব? এই যে দেখেন মাত্র 8 দিনের মাথায় 172 টাকা লাভ ধরছে। আগের মাসেও দিচ্ছি 172 টাকা, এই মাসেও 172 টাকা ভরতে হইব। আর কিস্তিতে ফোন নিলে পরে মনে করেন একটা দিন আগে তারা লক করে দেয়, মিনিমাম 7 দিন দিত তারা ফোনটা চালাইতে পারতো জনগণ, তাইলে বুঝতে পারতাম হয়তো যা এটা ভালো করছে। আমি বলি কি, তারা গরিবের উপকার করতে আসছে না, উপকার করতে আসছে। তারা যদি উপকার করতে না আসতো, উপকার করতে আসতো, তাইলে আজকে এভাবে লাভ ধরতো না, আর একদিন আগে লক করতো না। 10 তারিখে দেওয়ার কথা, আজকে 18 তারিখ, 8 দিনের মাথায় 172 টাকা লাভ। এটা কোনো কথা বলেন আপনারা? আগের মাসেও দিছি, এই যে আপনাদেরকে দেখেন। বোকামি না করে যদি লোন নিতাম তাও ভালো হইতো। এই যে দেখেন আগের মাসে 4,236 টাকা দিছিলাম, এই যে দেখেন 4,236 টাকা পেড, এই যে পেড, দেখছেন? এটা কোনো কথা ভাই? 8,084 টাকা জমা দিছি প্রথমে, তারপরে আবার 2 কিস্তি দিলাম 8,000 কত 16,000, তারপরে আবার এমনি 27,074 টাকা। কেমনে তাই? আপনারা হিসাব করেন একটু। তাই বলতেছি যারা ফোন কিস্তিতে নেবেন ভেবে চিন্তে নিয়েন। আমার আর কিছু বলার নাই। আর কিছু বলার নেই।